পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার 2 ঘন্টা আগেও বিসিবি থেকে পদত্যাগ না করার পক্ষে অনড় থাকেন সহসভাপতি ফারুক আহমেদ। শেষ পর্যন্ত সরে যেতে হলো ফারুক বুলবুলদের। পরিচালনা পর্ষদ ভেঙে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দিল এনএসসি। আমার মনে উদ্দেশ্য প্রণোদিত, কেননা আপনি জানেন যে আমাদের বোর্ড থেকে বেশ কিছু ডিরেক্টর রিজাইন করেছেন। বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার 2 ঘন্টা আগেও পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্ন সরাসরি নাকচ করে দেন ফারুক আহমেদ। নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে তার ঠিক ঘন্টা 2 পরই বিসিবির পরিচালনা পর্ষদই ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পর্ষদ ভেঙে দেওয়ার আগেও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রসঙ্গ টেনে বোর্ড নির্বাচনের নেপথ্য ঘটনা তুলে ধরে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন ফারুক। 1.5 মাস ধরে চেষ্টা করছে, যারা চেষ্টা করার আমাকে বিভিন্নভাবে চেষ্টা করছে যে আমার যে কোনো দিকে কোনো বিতর্কিত করা যায় কিনা, এগুলো সবই আপনার বানানো। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সো আর এরকম বানায় লাভ নাই, কারণ আপনারা যত কিছুই খুঁজেন কিছু খুঁজে পাবেন আমার নামে। তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, আমার মনে হয় এগুলো করে লাভ নাই। আমি জানি আমি কতটা অনেস্ট। এদিকে 11 সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তামিম ইকবাল। এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ আরও অনেক ক্লাব কাউন্সিলর ও ক্রীড়া সংগঠকরা। এরপর জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেন তামিম সহ শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তা ও কাউন্সিলরদের বড় একটি অংশ। এবার সেই অভিযোগের প্রমাণ মিলল। সে সাথে বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য করা হলো ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, তামিম সহ 11 জনকে। শুধু ফারুক নন, বুলবুলকে নিয়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। এককভাবে 10 জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছেন এমন তথ্য উঠে এসেছে তদন্ত রিপোর্টে। সে সাথে বিসিবির সংবিধান অনুযায়ী সভাপতি এককভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না বলে জানায় তদন্ত রিপোর্টে। এদিকে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কয়েক ঘন্টা আগেও পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করেন বুলবুল। সেখানে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। যদিও এত পরিকল্পনা আর বাস্তবায়ন করার সুযোগ পাচ্ছেন না সাবেক বিসিবি সভাপতি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।